আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত শেরিনার চ্যানেলে। দেখেন, আজকে একটা এমন রেসিপি নিয়ে এসেছি না, আপনাদের খুবই ভালো লাগবে দেখে। দেখেন, তরতাজা সজনা শাক, যেটা আপনার সজনার ডাঁটা রান্না করেন না, খুব ফেভারিট সবার, খুব হেলদি। এই সজনা শাকটাও ওরকম খুব ক্যালসিয়ামে ভরা। যাদের একটু অনেক রকম হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা বা ক্যালসিয়ামের ঘাটতি, তারা সপ্তাহে অন্তত একবার যদি এই সজনা শাক খান না, তাদের খুবই উপকার। এগুলো ডাক্তারবাবুরাও বলে দেন। অনেকে এই সজনা পাতাটা শুকিয়ে রেখে দেন, বিদেশেও বিক্রি হয়, আপনার পাউডার করে ওটা দুধের সঙ্গে গুলেও খেতে পারেন। এর কিন্তু গুণের কথা বললে তাহলে আমার ডাক্তারি পড়তে হবে, তা আমি অতটা কথা আর বলতে গেলাম না। অনেক অনেক গুণ আছে এই শাকটায়। আর এই শাকটা কিভাবে কুটে নিতে হয় সেটাকে আপনাকে দেখাতে। এই শাকটা কিন্তু গাছ থেকে পেড়েই সঙ্গে সঙ্গে 5 মিনিটের ভিতরে যদি আপনারা বেছে নেন, দারুণ কুটতে কিন্তু খুবই আনন্দ লাগে। যেরকম অন্য শাক কুটতে রাগ হয় যে সেটা কে কুটবে, কিন্তু এই শাকটা কুটতে আপনার খুবই ভালো লাগবে। এই শাক বলতে সজনা শাক। সজনা শাক তো কুটতে আমার খুবই ভালো লাগে। এই দেখেছেন, ডাঁটাগুলো কিন্তু এইভাবে ক্লিন করে ফেলে দিতে হবে। আর একসঙ্গে একটা পাতা যে কুটবেন সেটা নয়, একসঙ্গে পাতাগুলো টানলে সবগুলো ছাড়িয়ে আসে। আর শাকটা কিন্তু ভালো করে ক্লিন করে ধুয়ে নিতে হবে, যেহেতু এই শাকে অনেক পোকামাকড় থাকে, মানে মাকড়সা থাকে, বাসা বাঁধতে পারে। আর ওই জন্য পানিটা পরিমাণটা আমি বেশি দিচ্ছি। পানিটা টকবক করে ফুটবে, তখন আমি শাকটা দেব। ঠান্ডা পানিতে এই শাকটা দিলে দলা বেঁধে যেতে পারে, এটা কিন্তু একটা সিক্রেট। ওই জন্য পানিটা টকবক করে ফুটবে, তখন আমি শাকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন ঢাকা দিয়ে রাখবো যত সময় না ভালো করে ফুটবে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। দেখেন, আমার ফুটে উঠেছে। ফোটার পরে আমি নাড়াচাড়া, বা পারলে আপনারা একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিতে পারেন, আমি দিয়েছি আপনাদের। আর একটু সঙ্গে আমি 5 মিনিট পরে এখন এই শাকটা ফোটা অবস্থায় আমি অপেক্ষা করব। যত সময় না 5 মিনিট হবে তত সময় আমি অপেক্ষা করব। খুব ভালো পরিমাণে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে আবার 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখেন, দারুণ ফুটে উঠেছে না, খুব সুন্দর হয়ে গেছে। এবারে আমি কি বলুন তো, একটা সিক্রেট জিনিস, সেটা হচ্ছে খাবার সোঁটা। দোকানে পাওয়া যায়, যেটা দু রকমের সোঁটা আছে। একটা জামাকাপড় পরিষ্কার করা, সেটা যেন ব্যবহার করবেন না। এটা খাবার সোঁটা বলে একটা পাওয়া যায়, সেটা আমি ব্যবহার করলাম। আর লাস্টে এটা আমি লবণ দিলাম। এই লবণটা কিন্তু আপনারা চাইলে পরেও দিতে পারেন, আমি এখনই দিয়ে দিলাম। আর এই খাবার সোঁটাটা দেবার কারণে এই শাকটা এত সুন্দর সফট নরম হয়ে যাবে না, রান্নাটা দারুণ হবে। আর পানির পরিমাণটা আমি বেশি নিয়েছি, যেহেতু খাবার সোঁটা দেওয়া আছে। পানিটা আমি ফেলে দেবো, তেতকুটি না লাগতে পারে। আমি আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি, আবারও ফিরে আসলাম। দেখেন, আমার শাকটা একদম গলে সুন্দর হয়ে গেছে। আর এত সুন্দর কি বলবো, শাকটা খেতে কিন্তু দারুণ দারুণ লাগে, ভালো লাগে। এই শাকটা যারা খেয়েছেন বুঝতে পারবেন যে শাকটা কতটা টেস্টি। অন্য শাক খেতে ভালো না লাগলেও এই সজনা শাকটা খেতে কিন্তু ভালো লাগে। এই শাকটা সব সময় পাওয়া যায় না অ্যাভেলেবেল, আমাদের এখানে তো পাওয়াই যায় না। আমার মা নিয়ে এসছে অনেক আবদার করার পরে, যে মাংস কিছুই চাই না, কিন্তু আমার শাক চাই। ওই জন্য শাকটা নিয়ে এসছে, তো একসঙ্গে সবাই মিলে কুটে বেছে নিলাম। নেওয়ার পরে দেখেন, আমার শাকটা সুন্দর গলে গেছে। এবার আমি চুপড়িটা একটু ছেঁকে নেব, পানিটা ঝরিয়ে নেব। পানিটা ঝরিয়ে নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে আমি একটু শুকনো লঙ্কা কেটে রেখেছিলাম, শুকনো লঙ্কাটা হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে ওটা নাড়াচাড়া করব। যত সময় না বাদামি কালার হবে রসুনটা, তত সময় আমি নাড়াচাড়া করতে থাকবো। আপনারা যদি সঙ্গে চিংড়ি মাছ ব্যবহার করেন, আরও টেস্টি হবে, আরও সুন্দর হবে। কিন্তু চিংড়ি মাছটা খোলা সমেত দেবেন না, পুরো ছাড়িয়ে দিলে ওটাই ভালো হয়, আরও বেটে দিলে আরও সুন্দর হয়। দেখেন, আমার ঠিক বাদামি কালার চলে এসছে। এবার আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দেওয়ার পরে আমি এখন যত সময় এই শাকে একটা পানি থাকে, ওই পানিটা মরা পর্যন্ত আমি নাড়াচাড়া করব। আমি হালকা আঁচে ওটা পানিটা মেরে নেব। আপনারা চাইলে জালটা দেখেছেন কত সুন্দর শুকিয়ে এসছে পানিটা। এখনও আমার শাকটা হয়নি, এখনও 2-3 মিনিট আমার লাগবে, হতে গেলে 5 মিনিটও লাগতে পারে। তা দেখবো, আপনারাও বুঝতে পারবেন শাকটা রান্না করলে। আর সঙ্গে থাকার জন্য, এত সময় আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেছেন শাকের কালারটা কত সুন্দর চলে এসছে, খুব সুন্দর খেতে কিন্তু অনেক সুন্দর। আল্লাহ হাফেজ, টাটা।